হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজভাবে চিকেন টিকিয়া কাবাব, অথবা এটাকে চিকেন কাটলেটও বলা যেতে পারে। কোনো রকম ব্লেন্ড, বাটাবাটি অথবা কিমা করার ঝামেলা ছাড়াই এই চিকেন কাবাবটি তৈরি করে ফেলা যায়। খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। কিভাবে সংরক্ষণ করলে মাস জুড়ে ভালো থাকবে এবং যখন দরকার ঝটপট ভেজে নিতে পারবেন, সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আমার আজকের এই সহজ চিকেন কাবাব অথবা চিকেন টিকিয়া কাবাব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। তাহলে চলুন এবার দেখে নেই খুবই মজার এই চিকেন কাবাব রেসিপিটি। এখানে প্রথমেই আমি নিয়েছি 2টি মুরগির বুকের পিসগুলো, মানে 2টা মুরগি থেকে আমি 2 পিস করে মোট 4 পিস বুকের মাংস নিয়েছি। মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংসগুলো এভাবে ছোট ছোট পিস করে নেওয়ার কারণ হলো, এই মাংসগুলো যখন সেদ্ধ করব তখন মশলা খুব ভালোভাবে প্রতিটা মাংসের টুকরোর ভিতরে ঢুকতে পারবে। আপনারা চাইলে অন্যান্য সাইডের মাংস ব্যবহার করতে পারেন। এবারে চুলায় একটি প্যান বসিয়ে মাংসগুলো প্যানে নিয়ে নিলাম। এবারে এতে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পানি। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আরও দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে সবকিছু নেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে একবার বলক ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি। ভালোভাবে বলক উঠলে ঢাকনাটা তুলে একবার নেড়েচেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসের এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং এই মাংসগুলো একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমি 4টি ডিম ভেঙে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। এবারে এই কুসুমগুলো একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্য। আর এই ডিমের সাদা অংশটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এটাও একটা সাইডে রেখে দিচ্ছি। সেদ্ধ করা মাংসগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর একটি বাটিতে মাংসগুলো নিয়ে নিচ্ছি। এবারে হাত দিয়ে সবগুলো মাংস একে একে ছিঁড়ে নিব। মাংসের মধ্যে কোনো হাড় থেকে থাকলে এ পর্যায়ে সেগুলো বেছে বেছে সরিয়ে ফেলতে হবে। সবগুলো মাংস আমি ভালোভাবে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। অনেকটা এরকম সাইজের করে ছিঁড়তে হবে। প্রায় 14টি ছোট সাইজের আলু আমি আগেই ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবারে মাংসগুলো একটা সাইডে করে একে একে আলুগুলো আমি ম্যাশ করে নেব। প্রথমেই আমি সবগুলো আলু দিচ্ছি না, প্রায় 10টার মতন আলু আমি প্রথমে ম্যাশ করে নিয়েছি।
এবারে মাংসের সাথে মাখিয়ে দেখব, যদি মাখানোর পর মনে হয় আরও আলু লাগবে তখন বাকি আলুগুলো অ্যাড করব। আমার কাছে মনে হয়েছে আরেকটু আলু লাগবে, তাই আমি বাকি আলুগুলো অ্যাড করে দিলাম। বড় সাইজের আলু হলে কিন্তু 7 থেকে 8টি আলুতেই হয়ে যাবে। আমি যেহেতু ছোট সাইজের আলু নিয়েছি তাই আলুর পরিমাণটা একটু বেশি লেগেছে। আবার আপনারা যদি অল্প মাংসের কাবাব তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আলুর পরিমাণটা কমে যাবে। 4 পিস বুকের মাংসের জন্য আমি মোট 14টা ছোট সাইজের আলু ব্যবহার করেছি। এবারে আলু আর মাংস একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার সময় হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। পারফেক্ট মুচমুচে পেঁয়াজ বেরেস্তা তৈরির একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে গতকালই আপলোড হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে দিচ্ছি 1/4 কাপ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপরে দিচ্ছি আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। আমি আজকে একটা রেডিমিক্স কাবাব মশলা ব্যবহার করব, এটা আপনারা যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। আমি যেহেতু আজকে বেশি পরিমাণে কাবাব তৈরি করছি তাই আমি সম্পূর্ণ প্যাকেটটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কম পরিমাণে কাবাব তৈরি করলে কিন্তু মশলার পরিমাণও সেক্ষেত্রে কমে যাবে। এরপরে যে 4টা ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে মাংস আর আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমি কিন্তু শুধু মাংস সেদ্ধতে লবণ ব্যবহার করেছিলাম। এরপর এখন চেক করে আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে, তাই আমি আধা টেবিল চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এবারে আবারও সব কিছু ফাইনালি একবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে আমি কাবাবগুলো তৈরি করে নেব, সেজন্য নিয়েছি ডিমের সাদা অংশ, ব্রেড ক্রাম্বস আর সামান্য তেল। হাতের তালুতে সামান্য তেল মেখে নিচ্ছি যাতে সুন্দরভাবে কাবাবগুলো তৈরি করা যায়। এবারে মাংসের পুরটা হাতে নিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিয়ে নিতে পারেন। হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে সব দিক সমান করে দিতে হবে যাতে কোনো সাইডে কোনো ফাটল না থাকে। সাইড দিয়ে ফাটল থাকলে কিন্তু ভাজার সময় কাবাবগুলো খুলে যাবে। এবারে ডিমের সাদা অংশে ভালোভাবে ডুবিয়ে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের উপরে। এখানে আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। ভালোভাবে সব দিক ব্রেড ক্রাম্বস দিয়ে মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন কোনো অংশ যেন বাদ না থাকে। সেমভাবে আমি বাকি সবগুলো কাবাব রেডি করে নিচ্ছি। সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে নিয়েছি 2 কাপ সয়াবিন তেল। কাবাবগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই বেশ খানিকটা তেল কিন্তু এ পর্যায়ে দিতে হবে।
চুলার হিটটা হাই করে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে কাবাবগুলো একে একে তেলে ছেড়ে দিব। এবারে কয়েকবার উল্টে পাল্টে দুই পাশে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। কাবাবগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি কাবাবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কাবাবগুলো কিভাবে সংরক্ষণ করবেন। এই গরম তেলেই যে কাবাবগুলো সংরক্ষণ করব সেগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো ব্যবহার করেছি, তাই কাঁচা অবস্থায় এই কাবাবগুলো সংরক্ষণ করা যাবে না। সংরক্ষণ করার জন্য হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজা যাবে না। চুলার হিটটা মিডিয়াম রেখে দুই পাশে জাস্ট কয়েক মিনিট করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে প্রতিটা সাইড 2-3 মিনিট করে ভেজে নিচ্ছি। ঠিক এরকম হালকা একটা কালার থাকা অবস্থায় কাবাবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে কাবাবগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। কাবাবগুলো ঠান্ডা হয়ে যাবার পর একটি পরিষ্কার শুকনো বক্স নিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি একটি টিস্যু পেপার। এবারে সেই আধা ভাজা কাবাবগুলো টিস্যু পেপারের উপরে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে সংরক্ষণ করে 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। যখন প্রয়োজন হবে বের করে আরেকটু ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে ঝটপট সার্ভ করতে পারবেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজার চিকেন টিকিয়া কাবাব। এমনি নাস্তা হিসেবে অথবা পোলাও বিরিয়ানির সাথে বানিয়ে দেখতে পারেন এই চিকেন কাবাবটি। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।